বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত টেস্টি নরম তুলতুলে স্পঞ্জি জালিদার একদম দোকানের মতো পাউরুটি তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর তৈরি করা ভীষণই সহজ, একদম ঘরোয়াভাবে খুব কম উপকরণ এবং কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে। আগের দিন রাতে রুটি তৈরি করে রাখুন আর সকালের জলখাবারে গরম গরম ডিম টোস্ট বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ হালকা গরম জল, কিন্তু 1 কাপ আমি এখানে দিলাম না, অল্প একটু জল আমি রেখে দিলাম, এটা লাগবে না। 1 কাপের থেকে অল্প একটু কম জল এখানে আমি ইউজ করলাম। আর এই জলটা কিন্তু খুবই হালকা গরম হতে হবে, খুব বেশি গরম বা একদমই ঠান্ডা এরকম জল কিন্তু নিলে হবে না। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ড্রাই ইস্ট, এটা আপনারা খুব ইজিলি যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনি দেওয়ার পর ভালো করে একটু আমি চামচ দিয়ে এটা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এভাবে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে পাউরুটির টেস্ট যাতে খুবই সুন্দর আসে তার জন্য আমি এখানে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এখানে আপনারা আরও একটু বেশি পরিমাণেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই এখানে ইউজ করবেন, তাতে পাউরুটি খুবই টেস্টি তৈরি হবে। আর যেহেতু জলটা হালকা গরম, সেই জন্য দেখুন দুধটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে মিশে যাচ্ছে, কোনো রকমের অসুবিধা হচ্ছে না, আর কোনো রকমের দলাভাবও পাকিয়ে গেল না। সুন্দরভাবে দেখুন দুধটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। আর এভাবে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেবার পরে আমি এখানে দিয়ে দেব একটা ডিম। আর যে সকল বন্ধুরা ডিম পছন্দ করেন না বা ডিম খান না বা নিরামিষভাবে করতে চাইবেন, তাদের এখানে ডিমটা দেওয়ার কোনো দরকার নেই। ডিমের বদলে আপনারা এখানে 1/2 কাপ টক দই দিয়ে দেবেন, তাতেও কিন্তু পাউরুটিটা খুবই নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হবে। এরপর ডিমটা খুব ভালো করে আমি দেখুন মিশিয়ে নিয়েছি। আর এভাবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দেব যে কাপ মেপে আমি জল ইউজ করেছি এখানে, সেই কাপেরই 3 কাপ আমি ময়দা এখানে দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এরপরে ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। আর প্রথম অবস্থায় আমি হাত ইউজ করছি না, এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দরভাবে একটা ডো রেডি হয়ে যাবে। আমি সেই জন্য প্রথম অবস্থা থেকে না হাত ব্যবহার করছি না, এভাবে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নিচ্ছি। আর খুব কম সময়ের মধ্যে দেখবেন এভাবে নাড়াচাড়া করতে করতে ডোটা রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন নাড়াচাড়া করে মেশাতে মেশাতে ডোটা রেডি হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু একটা নরম করে ডো রেডি করতে হবে, তাহলে কিন্তু পাউরুটিগুলো সুন্দর নরম তুলতুলে তৈরি হবে। এরপর আমি এখানে 2 চামচ মেল্ট করে নিয়েছি বাটার। আর অবশ্যই কিন্তু বাটারটা মেল্ট করে দেবেন, আর মেল্ট করার পর ঠান্ডা করে তবেই কিন্তু এখানে ইউজ করবেন। আর এরপরে আমি চামচটা সরিয়ে রাখছি, এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এভাবে মাখতে মাখতে দেখবেন সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে। আর যদি প্রয়োজন পড়ে এখানে অল্প ময়দাও আপনারা ইউজ করতে পারেন, অল্প ময়দা দিয়ে মেখে নিলে হয়ে যাবে। বাটিতে খানিকটা বাটার রয়ে গেছিলো, সেটা আমি একটু দিয়ে দিলাম আবার। আর এভাবে দেখুন খুব ভালো করে প্রথম অবস্থাতে মেখে নিতে হবে। আর এরকমই স্টিকি একটা কিন্তু ডো রেডি হবে। এরপর প্রয়োজন যতটা পড়বে ময়দা এখানে দেবার, ততটা ময়দা দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু ডোটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আমি এখানে কিছুটা গুঁড়ো ময়দা দেখুন নিয়ে নিয়েছি। আর এরপর ময়দার ডোটা আমি এখানে নিয়ে নিচ্ছি আর ভালো করে মেখে নেব।
আর এই পাউরুটি তৈরির জন্য কিন্তু ডোটা নরম করেই রেডি করতে হবে, ডোটা যেন কোনো মতেই শক্তভাবে না হয়, শক্ত হলে কিন্তু পাউরুটিও শক্ত হয়ে যাবে, সেই জন্য ডোটা খুব সুন্দর নরম করে তৈরি করে নিতে হবে। এভাবে আমি অল্প পরিমাণে একটু ময়দা এখানে দিয়ে দিলাম আর একটা নরম করে ডো রেডি করে নেব। এবার দেখুন আমি একটু মেখে নিচ্ছি, আর প্রথম অবস্থাতে এভাবে একটু ভালো করে মেখে নিলাম। আর ডোটা আপনারা দেখে বুঝতেই পারছেন আমি নরম করে রেডি করে নিচ্ছি। এরপর বাটিটার ভেতরে আমি একটুখানি বাটার এভাবে একটু মাখিয়ে দিলাম, আর এই ময়দার ডোটা আমি এখন এর ভেতরে রেখে দেব। এটা সুন্দর করে মাখা হয়ে গেছে। আর এভাবে বাটিতে রেখে দেওয়ার পর ওপর থেকেও আমি একটুখানি বাটার এভাবে লাগিয়ে দিলাম। আর এরপরে আমি একটা প্লাস্টিক যে প্যাকেট নর্মাল হয় সেই প্যাকেট আমি নিয়ে নিলাম এখানে, আর এই প্যাকেটের ভেতর বাটিটাকে আমি রেখে দিচ্ছি। আর এরপর মুখটা একটা গার্ডার দিয়ে ভালো করে বন্ধ করে দেবো, যাতে কোনো মতেই বাইরের এয়ার ভেতরে না ঢুকতে পারে। এভাবে একটুখানি বন্ধ করে রাখছি। আর এটা আমি রোদের মধ্যে রেখে দিই। এখন তো প্রচণ্ড রোদ রয়েছে, রোদে যদি এটা বসিয়ে রাখা হয় 15 মিনিটের মধ্যে দেখবেন সুন্দরভাবে একদম এটা ফুলে উঠবে, একদম বাটি দেখবেন ভর্তি হয়ে যাবে। আর যদি রোদের অসুবিধা থাকে তাহলে গ্যাসের পাশেই বসিয়ে রাখবেন। আমি একটু রোদে এটা রেখে দিয়েছিলাম, সেই জন্য দেখুন খুব কম সময়ের মধ্যে মাত্র 15 মিনিটের মধ্যে এটা একদম রেডি হয়ে গেছে। আর কতটা ফুলে উঠেছে আপনারা দেখে বুঝতেই পারছেন। এরপর আমি প্যাকেটটা খুলে এটা বাটিটা বার করে নেব। আর যেহেতু এখন গরমকাল, এখন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এভাবে ডোটার এভাবে ফুলে ওঠে, কারণ এখন একদমই সময় লাগে না ডোটাকে এভাবে রেডি করার জন্য। এখন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর রোদের বসিয়ে রাখলে বললাম 15 মিনিটের মধ্যেই একদম রেডি হয়ে যাবে। দেখুন একদম সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা ভর্তি হয়ে গেছে বাটিটা। এরপর আমি এটা একটু এর উপর থেকে হাত দিয়ে একটুখানি চাপ দিলে দেখবেন ভেতরে যে এয়ারটা জমেছে সেটা বেরিয়ে যাবে। দেখুন কতটা এয়ার জমেছে দেখে বুঝতেই পারছেন। আমি আস্তে আস্তে এয়ারগুলো দেখুন বার করে দিলাম। আর এবার এটা বাটির থেকে আমি বার করে নেব। আর এখন কিন্তু আর মাখার কোনো রকম প্রয়োজন পড়বে না, কারণ প্রথমেই আমি এটা ভালো করে যেহেতু মেখে রেখে দিয়েছিলাম, এখন আর কোনো রকমেরই মাখার প্রয়োজন পড়বে না। এখন এখান থেকে আমি একটু এটাকে বল শেপ করে রেডি করে নেব, গোল করে দেখুন একটা বলের মতো আমি রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা বাড়িতে কিন্তু নিজের হাতে এভাবে একদম ফ্রেশ পাউরুটি তৈরি করার কিন্তু মজাটাই আলাদা। আর এভাবে যদি ফ্রেশ পাউরুটি একদিন নিজে তৈরি করে বাড়িতে নিজে খান বা পরিবারের সবাইকে খাওয়ান, দেখবেন পরিবারের সকলে ভীষণই খুশি হবে আর ভীষণ ভালো লাগবে। এরপর দেখুন একটা ছুরি আমি নিয়ে নিয়েছি, ছুরিতে একটু আমি ময়দা মাখিয়ে নিয়েছি যাতে ছুরির গায়ে আটকে না যায়। আর এভাবে দেখুন একটু কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিলে প্রত্যেকটা রুটি একদম সমান মাপের তৈরি হবে। আমি এই ডোটা থেকে 4টে লেচি তৈরি করে নেব, এভাবে কেটে নেব। 4খানা রুটি আমি যেহেতু তৈরি করব, দেখুন এভাবে আমি একটু কেটে নিচ্ছি। আর প্রত্যেকবার ছুরিটাকে একটুখানি ময়দার মধ্যে একটু যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ছুরির গায়ে আর এই ডোটা আটকে যাবে না। দেখুন 4 টুকরো করে আমি কেটে নিলাম। আর ডোটা যে কতটা নরম করে আমি রেডি করেছি সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন। ঠিক এরকমই নরম করে কিন্তু ডো রেডি করে নিতে হবে। 4টে দেখুন লেচি রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দেখুন একটা কেকের মোল্ড আমি নিয়ে নেব। আমি এখানে একটা চৌকো কেকের মোল্ড নিয়েছি, যেহেতু আমি পাউরুটিগুলো চৌকো শেপে রেডি করব আমি এখানে চৌকো মোল্ড ইউজ করছি। আপনারা কিন্তু যে কোনো বাটিতেই এটা তৈরি করতে পারেন, কোনো অসুবিধে নেই। এর টেস্টের কিন্তু কোনো রকমের হেরফের হবে না, হয়তো দেখতে আলাদা হতে পারে কিন্তু টেস্ট একই রকম থাকবে। এভাবে দেখুন আমি একটুখানি এখানে সাদা তেল মাখিয়ে নিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও মাখিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু সাদা তেল এভাবে ব্রাশ করে দিলাম। আর এরপরে আমি ডোটা কীভাবে রেডি করেছি সেটা একটু দেখিয়ে দিই। এভাবে দেখুন একটু চৌকো শেপ করে আমি তৈরি করে নিচ্ছি। এভাবে দেখুন আমি হাত দিয়ে একটু চেপে চেপে একটু চৌকো শেপ তৈরি করার চেষ্টা করছি। এভাবে দেখুন চৌকো করে রেডি করছি যাতে পাউরুটিগুলো চৌকো তৈরি হয়। আর কোনোই অসুবিধা নেই, এভাবে একটু হাত দিয়ে তৈরি করে নিলেই একদম চৌকো করে রেডি করা যায়। এভাবে দেখুন আমি চৌকো করে রেডি করে নিলাম। আর সাইডগুলো একটু এভাবে একটু মুড়ে নিচ্ছি।
এভাবে হাত দিয়েই যতটা সম্ভব চৌকো করে আমি তৈরি করে নিলাম। দেখুন সুন্দর একটা চৌকো শেপ রেডি হয়ে গেছে। আমি আগে 3টে রেডি করে নিয়েছি, আর একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম যে কীভাবে আমি এগুলো রেডি করেছি। আর এরপর আমি এটা 15 মিনিটের জন্য একটু আবারও রেস্টে রেখে দেবো, যাতে এগুলো ফুলে ওঠে। যদি এই অবস্থাতেই বেক করা হয় তাহলে কিন্তু পাউরুটিগুলো একটাও ফুলবে না, এরকম ছোট্ট অবস্থাতেই থেকে যাবে। আমি দেখুন 15 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম, আর মাঝে মাঝে খুলে একটু ঢাকনাটা দেখেছিলাম, কারণ ফুলে উঠলে তখন ঢাকনাটা খুলে রাখতে হবে। এভাবে দেখুন 15 মিনিট পর সুন্দরভাবে এটা একদম রেডি হয়ে গেছে, এটা একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর আমি এখানে একটা ডিমের কুসুম এভাবে একটুখানি ব্রাশ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপর ওপর থেকে একটু এভাবে ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুম, তাতে কিন্তু সুন্দরভাবে পাউরুটিটার কালার খুব সুন্দর হবে। আর যে সকল বন্ধুরা ডিম ছাড়া করবেন, নিরামিষভাবে করবেন, তারা এখানে ডিমের কুসুম দেওয়ার দরকার নেই। তারা ডিমের কুসুমের বদলে এখানে একটু লিকুইড দুধ ভালো করে এভাবে ব্রাশ করে দেবেন, তাতেও কিন্তু দেখবেন সুন্দর কালার চলে আসবে। আমি যেহেতু এখানে ডিম ব্যবহার করছি সেই জন্য আমি এখানে ডিমের কুসুমটা এখানটা এভাবে দিলাম। আর এরপর গ্যাসের আঁচ জ্বালিয়ে আমি একটা কড়াই 10 মিনিট খুব ভালোভাবে এভাবে চাপা দিয়ে গরম করে নিয়েছি, আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই রেখে দিয়েছিলাম। এরপর স্ট্যান্ডের ওপরে আমি এই পাউরুটির মোল্ড বসিয়ে দেব, আর 30 মিনিট একদম লো আঁচে আমি এটা বেক করে নেব। 30 মিনিটের মধ্যেই কিন্তু পাউরুটি একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আমি এবার বসিয়ে দিলাম, আর ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেম আমি একদম লো করে দিয়েছি। আর 30 মিনিট আমি এটাকে বেক করে নেব। 30 মিনিট পরে দেখুন কতটা সুন্দর কালার তৈরি হয়েছে, আর পাউরুটিগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি এগুলো গ্যাস থেকে নামিয়ে নেবো, আর একদম ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি, এখন একদম ঠান্ডা হয়ে গেছে। আমি মোল্ড থেকে এবার বার করে নিচ্ছি, আর আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা যে নরম তুলতুলে সুন্দর স্পঞ্জি তৈরি হয়েছে। এরপর আমি আপনাদেরকে এটা এখান থেকে একটু কেটেও দেখাবো, দেখবেন কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আর একসাথে দেখুন 4টে পাউরুটি রেডি হয়ে গেছে। এভাবে যদি আপনারা রাত্রে পাউরুটি তৈরি করে রাখেন, সকালে কিন্তু বাচ্চাদেরকে দুধ পাউরুটি টিফিন হিসাবে দিয়ে দিতে পারেন, বা ডিম টোস্ট করেও দিতে পারেন, দেখবেন পরিবারের সকলে ভীষণই খুশি হবে। আর পাউরুটি যে কতটা সুন্দর তৈরি হচ্ছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এর টেস্ট কীরকম হবে সেটার জন্য আপনাদেরকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে হবে। অবশ্যই এভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভীষণই পছন্দ হবে। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাউরুটি দেখুন ভেতরটা যে কতটা অসাধারণ তৈরি হয়েছে, কতটা যে নরম তুলতুল, একদম দেখুন হাতের মুঠোর মধ্যে এটা চলে আসছে। আর এভাবে ফ্রেশ পাউরুটি অবশ্যই বাড়িতে তৈরি করুন, আর পরিবারের সকলে শুধু মজা করে খান। দেখুন আমি 4টে রুটিকে সেপারেট করে নিলাম, আর ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।